হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলেছি আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো, দেখতে থাকো। তো এখন চলো আমি দেখাই তোমাদেরকে আজকে কি রান্না করেছি আমি। তো চলো দেখাই। দেখো এখানে আছে ভাত, আজকে রান্না করেছি ভাত, এখানে আছে মসুর ডাল, আর এখানে আছে আলু ভাজি, আর এখানে আছে একটু চিকেন। তো তোমাদের দাদাভাই পান্তা করে রেখেছে কালকে খাবে বলে, তো এইগুলোই আজকে রান্না। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট। আমি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়ে যাচ্ছি ঘুরতে। মানে তোমার দাদাভাই দুদিন ধরে গাড়ি চালাতে পারছিল না, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, রাস্তায় জল জমার কারণে প্রচুর জল জমে গেছিলো। তো ব্যাটারিতে জল লেগে যাবে, যার জন্য গাড়ি বের করতে পারিনি। তো আজকে একটু যাব আমরা দেখতে যে জলগুলো নেমেছে নাকি, আর কোথায় কোথায় যাব সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। পাশে থাকো, দেখতে থাকো। আর দেখো তোমাদের দাদাভাই এখন গ্যারেজ থেকে গাড়িটাকে বের করে নিল। তো চলো এখন যাওয়া যাক, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমার দাদাভাই চলে গেল তোমার দাদাভাইয়ের বাবাকে খাবার দিতে এখানটায়। তো এরপরে আমরা কোথায় যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো, দেখতে থাকো। তো নাইট ডিউটি করেনি, তাই ডে ডিউটি পড়েছিল। তো চলো এখন যাওয়া যাক। ভাবির খাবার দিয়ে চলে এসেছি দুপুরে। তো এখানে আমরা একটা দোকানে চলে এসেছি চাল কেনার জন্য, দেখি কি চাল নেই। তোমাদের দাদাভাই এখন সম্পাপড়ি খাচ্ছে, আর আমার জন্য উনি চলে এসছে, আমিও খাবো এখন। তো দেখো তোমাদের দাদাভাই এখন চালের বস্তা কাঁধে নিয়ে বাহুবালি হয়ে গেছে, তাই তো। তো লাল বাবা চালটাই আমরা খাই ঘরেতে, তো সেটাই এক বস্তা নিয়ে নেওয়া হলো, আর এখন আমি সম্পাপড়ি খাচ্ছি। তো চলো আবার কোথায় যাবো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, পাশে থাকো, দেখতে থাকো। চাল দোকান থেকে নিয়ে বাড়িতে নামিয়ে তো চলে আসলাম আমরা এখন রাম মন্দিরে। তো রাম মন্দিরে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করবার জন্য, যে আমি শুনেছিলাম যে রাম মন্দির ওখানে নাকি প্রচুর বৃষ্টির কারণে প্রচুর জল জমে গেছিলো, বাচ্চা কাচ্চা খেলাধুলো করছিলো, জলের মধ্যে স্নান করছিলো। তো সেগুলোই দেখানোর জন্য, বাট আমরা গিয়ে দেখি কোনো জল নেই, সব জল হয়তো নেমে গেছে। তো যাই হোক, চলো এরপর কি করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে রয়েছি আমরা, পাশে থাকো। তো তোমাদের দাদাভাই আর আমরা এখন চলে এসেছি রাম মন্দিরে, মানে আইল্যান্ডে। তো এখন আমরা ভিডিও বানাবো। আর এই দেখো আমার সোনা পাপাকে আমরা নিয়ে চলে এসেছি ক্লাব থেকে। ক্লাবে গিয়ে আজকে কাঁদছিল, তাই তো, কাঁদলেই বলেছি ওর ঠাম্মিকে মারতে, আচ্ছা মতো দেবে এবার থেকে। তো চলো এখন ভিডিও বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো দেখো রাম মন্দিরে এসে তোমাদের দাদাভাই আমাদের জন্য চকোবার নিয়ে চলে আসছে, আইসক্রিম। তো এখানে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর আমিও খাবো। আর এখানে আমার সোনা পাপা খাওয়া স্টার্ট করে দিচ্ছে। তো চলো আগে খেয়ে নিই। বেরি জেরি আইসক্রিম, তাই ভাবছি চকোবারের ভিতরে তো সাদা হয়, উপরে চকলেট থাকে, বাট এটা দেখো পিঙ্ক। তো চলো আগে খেয়ে নিই, কিন্তু টেস্ট আছে ভালো। তো দেখো আমরা এখন রাম মন্দির থেকে চলে যাবো কোথায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আমাদের ভিডিও করা কমপ্লিট। এখন আমরা রাম মন্দির থেকে চলে যাচ্ছি, তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে। তো ফ্রেন্ডস আমরা চলে আসলাম রাম মন্দির থেকে একটু বাড়িতে দেখা করতে, কারণ রাম মন্দিরের ওখানে আমাদের বাড়ি, তোমরা সবাই জানো। তো মাদের সাথে না দেখা করে গেলে হয়, তো সোনা মাম্মামের সাথে দেখা করতে চলে গেলাম। আর এখন সোনা মাম্মাম চলে আসছে আমাদের সাথে দেখা করতে। তো আমরা ওখানে বেশিক্ষণ বসিনি, দাঁড়াইনি, বাট সোনা মাম্মাম আমাদের ওপর খুব চিল্লাচ্ছিল। আমরা যেহেতু বাড়ি চলে যাচ্ছিলাম, ওর ভালো লাগছিল না। তো চলো এখন যাওয়া যাক, টাটা। আর যে আরেকজন পেয়ারা খাচ্ছে, তাই দেখাচ্ছে, আমিও নিয়ে নিয়েছি একটা পেয়ারা খাবো। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো পুরো ঝমঝম করে একদম বৃষ্টি চলে এসছে, আমরাও বাড়ি চলে এসেছি, বাট আমি ভিজে যাচ্ছি, হেবি জোর বৃষ্টি হচ্ছে। তো এটা আমরা যেখানে থাকি সেখানে পিছনের রাস্তা, পিছনের গলি থেকে এখন আমরা ঢুকে গেছি, বাড়ি যাব। আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, কাঁচটা দেখলে তোমরা বুঝতে পারবে, এমনি না বোঝা গেলেও। তোমাদের দাদা ভাই গাড়ি চালাচ্ছে, আর আমার সোনা পাপা তো একদম ভয় পেতেই থাকে বৃষ্টি হলে, বাইরেও একটুও থাকতে চায় না। কিন্তু কি করা যাবে, বাইরে রয়েছি, বৃষ্টি আসলে ঘরে তো যাওয়া যাবে না বাড়ির সামনে না আসলে। তো দেখো আমরা এবার বাড়ি চলে আসছি।
এই যে আমাদের ফ্ল্যাট, ওপরে সেই ঘরটা আমাদের। তো এখন তোমাদের দাদাভাই এখানে গাড়িটা রেখে দেবে আর আমরা এখন চলে যাবো। দেখো আমরা এখন যাব পরে। দেখো আমি ছাদে চলে এসেছি আর প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমার বৃষ্টিতে ভিজতে না দারুণ লাগে, আর এতটা উপরে উঠতে আমি হাঁপিয়ে গেছি। অনেক জোরে বৃষ্টি চলে এসছে, ভিজলে এখন হবে না। তো চলো ঘরে যাই। প্রচুর পরিমাণে বৃষ্টি চলেছে, দেখো ভিজে যাচ্ছিলাম এক্ষুনি। আমরা ঘরে চলে এসেছি এখন, আর বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়ছে। চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, আগে খাওয়া টাওয়া করে নিই, মানে খেয়ে নিই। তো ফ্রেন্ডস, সন্ধ্যেবেলার কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে নেওয়া হয়নি, তাই জন্য ফটো দিয়েই আমি শেয়ার করে দিলাম যে সন্ধ্যেবেলায় তোমাদের দাদাভাই, আমি আর আমার সোনা পাপা কী টিফিন করেছি। তো এখানে শসা, টমেটম, চানাচুর দিয়ে বেশ ভালো করে একদম মুড়ি মেখেছিলাম, আর পেঁয়াজি ভেজেছিলাম, আলুর বড়া করেছিলাম। আর তোমাদের দাদাভাই একটু বাইরে গেছিলো, তাই চুরমুর কিনে নিয়ে এসেছিলো, আর একটু চা করে নিয়েছিলাম। চাটা না রাখলে হয় বলো টিফিনে? তো চলো এখন যাওয়া যাক, টাটা। তো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো কালকে আমার ব্লগটা শেষ করা হয়নি, আর সন্ধ্যাবেলাতেও কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো কালকে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে খাবার। তো কি খাবার নিয়ে এসছে চলো দেখাই তোমাদের সাথে। তো দেখো তোমাদের দাদাভাই এখানে নিয়ে চলে এসছে আজকে সকালে টিফিনে কচুরি। তো চলো এখন কচুরি নিয়ে এসছে তোমাদের দাদাভাই, কচুরিটা খাবো। তো আমি আর ব্লগ ভিডিওটা বেশি বাড়াবো না, তো এখানেই শেষ করব। তো তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তো চলো এখন যাও যাক, টাটা।